Hi dear learners, welcome back again. Today we are going to learn about the use of between and among. Sometimes we become confused where to use between and where to use among. But don't worry, this confusion is going to be clear in a nutshell. Just keep listening to me till the end and follow and subscribe me so that you can get all notifications and update for such classes of English grammar. Okay? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে between এবং among. Between is a preposition, among is also a preposition. Between and among both the words bear the same meaning. Okay, তো between মানে কি? Between মানে মধ্যে, among মানেও কি? মধ্যে। তো between মানেও মধ্যে, among মানেও মধ্যে। তো মধ্যে বোঝাতে তো আরো অনেক প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, থ্রু মানে হচ্ছে কি মধ্যে দিয়ে। তো এখানে আমরা কি পেয়েছি? বিটুইন মানে মধ্যে, অ্যামং মানেও মধ্যে। তো এই ক্ষেত্রে কেমন মধ্যে বোঝালে বা কি রকম ক্ষেত্রে মধ্যে বোঝালে আমরা বিটুইন এবং অ্যামংকে ব্যবহার করব, ঠিক আছে? তো বিটুইন এবং অ্যামং মধ্যে বোঝাতে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? যে কিছু ব্যক্তি বা কিছু বস্তু বা কিছু বিষয়ের মধ্যে বোঝালে আমরা বিটুইন এবং অ্যামংকে ব্যবহার করব। তো এই জায়গায় আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কোন ক্ষেত্রে বিটুইন ব্যবহার করব আর কোন ক্ষেত্রেই বা অ্যামং ব্যবহার করব। আচ্ছা, এখানে প্রবলেমের কিছু নেই, কারণটা হচ্ছে কি বিটুইন ইজ ইউজড উইথ টু থিংস, টু পারসনস অর টু ফ্যাক্টস, whereas among is used with more than two things, two persons or two facts. ওকে, বিটুইন ব্যবহার করা হয় কোথায়? দুজন ব্যক্তি বা দুজন বস্তু বা দুটি বিষয়ের মধ্যে বোঝালে। কি বললাম? দুজন ব্যক্তি বা দুটি বস্তু বা দুটি বিষয়ের মধ্যে বোঝালে। সেই জায়গায় আমরা অ্যামংকে কোথায় ব্যবহার করব? ওই ব্যক্তি, বস্তু বা বিষয় যদি দুইয়ের বেশি বোঝায়, সংখ্যায় দুইয়ের বেশি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা অ্যামংকে ব্যবহার করব। আমি আরো একবার বলছি যে বিটুইনকে কোথায় ব্যবহার করা হয়? দুজন ব্যক্তি বা দুটি বস্তু বা দুটি বিষয়ের মধ্যে বোঝালে। সেই জায়গায় অ্যামং এর ব্যবহারটা কোথায় হবে? এই ব্যক্তি, বস্তু বা বিষয় যদি সংখ্যায় দুইয়ের বেশির মধ্যে বোঝায় তবে। ক্লিয়ার? Now this fact is going to be crystal clear before you with some examples. Okay, now take a look at the board. Now look at the first sentence. The two boys quarreled between themselves. The two boys quarreled between themselves. মানে দুজন বালক নিজেদের মধ্যে কি করেছিল? ঝগড়া করেছিল। দুজন বালক নিজেদের মধ্যে ঝগড়া করেছিল। এখানে কি বলা আছে? টু বয়েজ বলা আছে। কি বলা আছে? টু বয়েজ। তো টু বয়েজ মানে কি? সংখ্যায় কজন? দুজন। সেই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? বিটুইন ব্যবহার করা হয়েছে। সংখ্যায় দুজন হওয়ার জন্য এই ফার্স্ট সেন্টেন্সে আমরা কি ব্যবহার করেছি? বিটুইন ব্যবহার করেছি। ঠিক আছে? দি টু বয়েজ কোয়ারেলড বিটুইন দেমসেলভস। দুজন বালক নিজেদের মধ্যে কি করেছিল? ঝগড়া করেছিল। আমি আগেই বললাম যে সংখ্যায় যদি দুজন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বিটুইন ব্যবহার করব। তো এখানে দুজন বালক বলা হয়েছে, টু বয়েজ, দুজন বালক, সেই জন্য এখানে কি ব্যবহার করা হলো? বিটুইন ব্যবহার করা হলো। ওকে, নাও কাম টু দি নেক্সট সেন্টেন্স। দি থ্রি বয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলভস। দি থ্রি বয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলভস। তিনজন বালক নিজেদের মধ্যে কি করেছিল? ঝগড়া করেছিল। তো এখানে কি বলা হয়েছে? থ্রি বয়েজ। কজন বালক? থ্রি বয়েজ, তিনজন বালক। সেই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? অ্যামং ব্যবহার করা হয়েছে। তাহলে পূর্বের কথা মতো কি হওয়া উচিত? যে দুজন ব্যক্তি বা দুটি বিষয় বা দুটি বস্তুর মধ্যে বোঝালে কি ব্যবহার হবে? বিটুইন ব্যবহার হবে। আর সেই জায়গাতে ব্যক্তি, বস্তু বা বিষয় যদি হয়, সেটা আবার যদি দুইয়ের বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যামং ব্যবহার হবে। ঠিক আছে? সেই হিসাবে ফার্স্ট সেন্টেন্সে টু বয়েজ থাকার জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? বিটুইন। আর এই জায়গায় থ্রি বয়েজ থাকার জন্য কি ব্যবহার করা হয়েছে? অ্যামং। ক্লিয়ার? সাপোজ তোমাকে প্রশ্ন করা হলো যে এই দুটি কলমের মধ্যে কোনটি তুমি চাও, তাহলে তুমি ট্রান্সলেশন করতে গেলে কি বলবে? যে বিটুইন দিস টু পেন্স হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? বিটুইন দিস টু পেন্স, এই দুটি কলমের মধ্যে হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও? ঠিক আছে? তো ওই একই রকমভাবেই তোমাকে যদি আবার এই প্রশ্নটা করা হয় যে এই পাঁচটি কলমের মধ্যে তুমি কোনটা চাও, তাহলে আমরা কি বলবো? বা তুমি ট্রান্সলেশন করার সময় কি বলবে? যে অ্যামং দিস ফাইভ পেন্স হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? অ্যামং দিস ফাইভ পেন্স হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? ওকে, এবারে তোমাদেরকে অ্যামং এর আরও একটি ব্যবহার বলে দিই। যদি সংখ্যা উল্লেখ করা না থাকে, কি বললাম? যদি সংখ্যা উল্লেখ করা না থাকে, এখানে কি আছে? এখানে টু বয়েজ আছে, সেই জন্য কি ব্যবহার করা হয়েছে? বিটুইন। একদম ক্লিয়ার বিষয়টা। এখানে নেক্সট সেন্টেন্সে কি আছে? থ্রি বয়েজ বলা আছে, মানে দুইয়ের বেশি সংখ্যায়, সেই জন্য আমরা কি ব্যবহার করেছি? অ্যামং ব্যবহার করেছি। তাই তো? এবার আমি কি বলছি যে এখানে যদি সংখ্যা উল্লেখ করা না থাকে,
তাহলে আমরা সেই জায়গায় কি ব্যবহার করব, অ্যামং ব্যবহার করব। মনে করো যে বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া করেছিল। এই বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া করেছিল, তো এখানে কজন বালক? এখানে তো কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা নেই। তো যেখানে সংখ্যা উল্লেখ করা না থাকবে সেখানে আমরা কি করব, অ্যামং ব্যবহার করব। তো বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া করেছিল, এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি বলবো, দি বয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলভস। দি বয়েজ কোয়ারেলড অ্যামং দেমসেলভস। ক্লিয়ার? নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দি এক্সেপশনাল ইউজ অফ বিটুইন। ওকে, এবারে আমরা বিটুইনের যে এক্সেপশনাল ইউজ আছে সে সম্বন্ধে জানব। তো বিটুইনকে এক্সেপশনালি ইউজ করা হয়, ব্যবহার করা হয় কখন, যদি সংখ্যায় দুইয়ের বেশি বোঝায় সেক্ষেত্রেও। তো কোন ক্ষেত্রে সেটা? যদি কোনো বিষয় বা কোনো একটা বস্তু বা কোনো একটা জায়গা সেটা যদি কোনো কিছু সারাউন্ডিংয়ের মধ্যে থাকে বা ঘেরাটোপের মধ্যে থাকে তাহলে সেই জায়গায় আমরা কি ব্যবহার করব, বিটুইন ব্যবহার করব। মনে করো যে সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, জার্মানির মিডিলে অবস্থিত। সেক্ষেত্রে আমরা কি বলবো, যে সুইজারল্যান্ড ইজ লোকেটেড বিটুইন ফ্রান্স, ইটালি অ্যান্ড জার্মানি। তো ফ্রান্স, ইটালি অ্যান্ড জার্মানি, এখানে কটা বিষয় হয়েছে? তিনটে বিষয়। ফ্রান্স, ইটালি অ্যান্ড জার্মানি, তাহলে কটা বিষয়? তিনটে। তাহলে সংখ্যায় কি হচ্ছে, সংখ্যায় দুইয়ের বেশি হয়ে যাচ্ছে। তারপরেও আমরা এখানে বিটুইন ইউজ করছি। কেন? যে সুইজারল্যান্ড অবস্থিত কোথায়? ফ্রান্স, ইটালি ও জার্মানির মিডিলে। তাই আমরা কি বলছি, সুইজারল্যান্ড ইজ লোকেটেড বিটুইন ফ্রান্স, ইটালি অ্যান্ড জার্মানি। ওকে, আরও একটা বিষয় সেটা হচ্ছে কি, যদি আমরা দেখি যে ভার্ব সে ভার্বটা কি ডিভাইড বা শেয়ার হয়। কি বললাম, যে ভার্বটা ডিভাইড বা শেয়ার। ডিভাইড মানে কি, ভাগ করা। শেয়ার মানেও কি, ভাগ করা বা ভাগাভাগি করে নেওয়া। তাহলে এই ডিভাইড বা যদি শেয়ার হয় তাহলে এই ডিভাইড মানে কি, ভাগ করা, শেয়ার মানেও ভাগ করা। তো ভার্বটা যদি এই ডিভাইড বা শেয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সংখ্যায় দুইয়ের বেশি হলেও আমরা কি ব্যবহার করব, বিটুইন ব্যবহার করব। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, ওই যে পার্সন যে থাকবে আর কি, সেই পার্সনটা যেন সবসময় সেটা সিঙ্গুলার নাম্বার হয়। ফর এক্সাম্পল, রাম তার অর্থ ছেলে, মেয়ে ও স্ত্রীর মধ্যে ভাগ করে দিল। কি বললাম, রাম তার অর্থ তার ছেলে, তার মেয়ে ও স্ত্রীর মধ্যে ভাগ করে দিল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, রাম ডিভাইডেড হিজ মানি বিটুইন হিজ সন, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ডটার। হোয়াট আই সে, রাম তার অর্থ তার ছেলে, তার মেয়ে ও স্ত্রীর মধ্যে ভাগ করে দিল। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে, বললাম যে রাম ডিভাইডেড হিজ মানি বিটুইন হিজ সন, হিজ ডটার অ্যান্ড হিজ ওয়াইফ। ওকে, রাম ডিভাইডেড হিজ মানি বিটুইন হিজ সন, হিজ ডটার অ্যান্ড হিজ ওয়াইফ। ওকে, আশা করছি বিটুইন এবং অ্যামংয়ের ব্যবহারটা তোমাদের সামনে ক্লিয়ার হলো। এভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আমিনুল সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে আমাকে প্লিজ ফলো করো। ওকে, থ্যাংক ইউ।